শ্রমিক বিক্ষোভে হিমঘরে উত্তেজনা, শ্রমিকদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করার অভিযোগ, আর তাই বিক্ষোভ। একাধিক অভিযোগে হিমঘরে বিক্ষোভ, হিমঘর কর্তৃপক্ষের সঙ্গে আইএনটিটিউসির কর্মীদের বচসা। সুকান্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 ব্লকের এই ঘটনা, কিন্তু এই বিক্ষোভের কারণ কি অভিযোগ মূলত সামনে আসছে? দেখো, মূলত যেটা শ্রমিকরা দাবি করছেন যে তাদেরকে যে মজুরি দেওয়ার কথা ছিল সেই মজুরি দিচ্ছে না, উপরন্তু এক্সট্রা টাইম যে খাটানো হচ্ছে তার জন্য যে অতিরিক্ত পয়সা সেই পয়সা দেওয়া হচ্ছে না, এবং তাদেরকে স্থায়ী কর্মী হিসাবে নিয়োগও করা হচ্ছে না। এই নিয়ে কিন্তু চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মহালক্ষ্মী কোল্ড স্টোরেজে একটা বিক্ষোভ হয়। সেখানে চন্দ্রকোনা 1 ব্লকের শ্রমিক সংগঠনের তৃণমূলের নেতা তিনিও ছিলেন এবং তৃণমূল কর্মীরাও ছিলেন। সেক্ষেত্রে কিন্তু মালিক সাথে একটা বচসা তৈরি হয়। তাদের দাবি যে শ্রমিকদের ন্যায্য মজুরি সহ নানা দাবি তাদেরকে মানতে হবে। এই নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ তারা অবস্থান বিক্ষোভও করে। এরপরে ওই মিলের যে মালিক, তার সাথে আমরা কথা বলে তিনি অবশ্য বলেছেন যে পুরো বিষয়টি টেবিলে মিটে যাবে, অর্থাৎ আলোচনার মাধ্যমে মিটে যাবে। এখন শ্রমিকরা চাইছেন আলোচনার মাধ্যমে তাদেরকে উপযুক্ত মজুরি সহ তাদের দাবিগুলি মিটাক এই হিমঘর কর্তৃপক্ষ। আমি তো সমস্যাটা কিছু বুঝতেই পারছি না। আমার সামনাসামনি বা আমাদের স্টাফেদের সঙ্গে আমার কোনো ডিবেট নেই, কোনো সমস্যা নেই, অথচ ওনারা আমাকে এসে বলছে বহুত সমস্যা। ওনাদের সামনে আমি জিজ্ঞাসা করলাম আমাদের কতিপয় স্টাফকে যে তোমাদের কোনো সমস্যা আছে, তারা বলছে আমাদের সব ঠিকঠাক করে আমাদের পাওনা ঘন্টা বুঝে গেছি। উনি বলছেন যে ওভার টাইম, ওভারলোডিং, হেন এই সমস্ত যে পয়সা পাওনা লাস্ট ইয়ার 24 সাল পর্যন্ত পেমেন্ট হয়ে গেছে, কিন্তু ওনারা বলছে পেমেন্ট হয়নি। তো সেখানে আমি আর কি বলতে পারি? আমাদের এখানে দীর্ঘদিন ধরে ক্যাজুয়াল ভাবে শ্রমিকরা কাজ করছে, পার্মানেন্ট করছে না। বাড়তি কাজের বাড়তি মজুরি যে পাওনা, তাই 12 ঘন্টার যে জন্য সেই টাকা থেকে বঞ্চিত করছে, এবং আর ভ্যাকেন্সি প্রচুর আছে, সেই ভ্যাকেন্সি নিয়োগ করছে না। এইটা 18 সাল থেকে বোনাসেরটা চলছে, আর এমনি 12 সাল থেকে এই যে স্টাফেদের যে সমস্যা, ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী আমরা চাই শ্রমিকের পাওনা মালিক পক্ষ যেমন বুঝিয়ে দেয়। কতদিন ধরে কাজ করছো? 2 বছর ধরে। মানে তোমাকে কি পার্মানেন্ট করেনি? না। ডিউটি কতক্ষণ করতে হয়? 8 ঘন্টা, ওই যেমন পূর্ণ। আবার লোডিং এর সময় ওভার লোডিংও করতে হয়, ওভার ডিউটি করতে হয়, কিন্তু ওভার ডিউটি কোনো পয়সা কিছু দেয় না। এক্সট্রা কিছু নেই? না এক্সট্রা। আর এবার দেখুন তুলকালাম পরিস্থিতি, পুলিশকে লাঠিচার্জ করতে হচ্ছে। কেন এই পরিস্থিতি জানেন? ক্রিকেটকে ঘিরে তুলকালাম এমন পরিস্থিতি। খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ, এবং সেই বিবাদ থেকে সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছয় যে সংঘর্ষের মাঝে শূন্যে গুলি পর্যন্ত চালানোর অভিযোগ। দীপক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপক, প্রথমেই তো তোমার থেকে জানার চেষ্টা করবো যে কি নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত, কেন এমন পরিস্থিতি হলো, কিন্তু তার আগে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? দেখো, এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, এবং নতুন করে যেন এলাকা উত্তপ্ত না হয়ে পড়ে তার জন্য পুলিশি টহলদারি শুরু করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে কি, গন্ডগোলের সূত্রপাত কোথায়? গতকাল বিকেলে কুলটির বরাকরে একটি খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে পরে বিবাদ শুরু হয় ছোট ছোট বাচ্চাদের মধ্যে। এরপরে এই বিবাদ 2 পাড়ার মধ্যে বদলে যায়, এবং এক পক্ষ আরেক পক্ষকে লাঠি নিয়ে হামলা চালায়। খেলার মাঠেই 2 পক্ষ লাঠি নিয়ে একের উপরে হামলা চালায়, যে তাতে কিন্তু বেশ কয়েকজন আহত হয়। ঘটনার মীমাংসা গতকালকে বিকেলেই পুলিশ এবং স্থানীয় নেতাদের পক্ষ থেকে করে দেওয়া হয়েছিল, কিন্তু আজ সকাল থেকে নতুন করে এলাকা উত্তপ্ত হতে থাকে। যত বেলা বাড়ে ততই এলাকা উত্তপ্ত হয়ে যায়। পুলিশ ফাঁড়ির সামনে, বরাকর পুলিশ ফাঁড়ির সামনে 2 পক্ষ জড়ো হয়, এবং এক পক্ষের উপরে আরেক পক্ষ ইট বৃষ্টি যেমন করে। অন্যদিকে অভিযোগ উঠেছে কি, এক পক্ষ শূন্যে বেশ কয়েক রাউন্ড। দীপক, এখানেই বোঝার চেষ্টা করবো এই দুপক্ষ কারা, অর্থাৎ ক্রিকেটের যে ম্যাচ হচ্ছিল যে 2 টিমের মধ্যে, তারা কি স্থানীয়রা? একেবারে বরাকরের স্টেশন রোডের
স্থানীয় দুই পাড়া এই বিবাদে জড়িয়ে পড়ে খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে, যার পরে কিন্তু স্থানীয় দুই পাড়া পুরুষ মহিলারা বাড়ি থেকে লাঠি নিয়ে বেরিয়ে আসে এবং একের উপরে চড়াও হয়, যাতে বেশ কয়েকজন আহত হয় এবং পুলিশ গিয়ে পরিস্থিতি গতকাল বিকেলে নিয়ন্ত্রণ নিয়ে আসে। কিন্তু আজ সকাল থেকে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং যত বেলা বাড়ে ততই কিন্তু অগ্নিগর্ভ হতে থাকে বরাকর পুলিশ ফাঁড়ি রোড। যখন আজ পুলিশের ফাঁড়ির সামনে যেইভাবে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে, তাতেই কিন্তু প্রশ্ন উঠছে কি এই এক পাড়াকে যখন গতকালই গন্ডগোল হয়েছিল পুলিশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছিল, তাইলে বাড়তি পুলিশ যদি মোতায়েন করা হতো বা পুলিশি টহলদারি বাড়ানো হতো তাইলে হয়তো আজকে এই ঘটনা ঘটতো না। যদিও এই মুহূর্তে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসছে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। ধন্যবাদ দীপক। कम एज के बच्चे थे, कल जो छोटी मोटी झूठपूट झमेला हुई थी उसको प्रशासन बैठ के कल म्यूचुअल करा दिया गया था। आज कोई पक्ष के तरफ से बाड़ाबाड़ी हुआ, झमेला को बढ़ाया गया है। मैं प्रशासन से विनती करता हूँ कोई भी राउडी किस्म का कार्य करे उस पर सख्त से सख्त कानूनी कार्रवाई की जाए। গঙ্গাসাগরে অসুস্থ এক পূর্ণার্থী এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো কলকাতায়। গঙ্গাসাগর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে কলকাতার হাসপাতালে আনা হয়েছে সেই পূর্ণার্থীকে। অসুস্থ পূর্ণার্থী উত্তরপ্রদেশের বাসিন্দা। গঙ্গাসাগরে অসুস্থ হয়েছেন এক পূর্ণার্থী এবং এয়ার অ্যাম্বুলেন্স করে কলকাতায় আনা হয়েছে সেই পূর্ণার্থীকে। অসুস্থ পূর্ণার্থী উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। একজন পূর্ণার্থী তিনি অসুস্থ হয়ে গেছেন গঙ্গাসাগরে এবং তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে কলকাতার হাসপাতালে আনা হয়েছে। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে। ওনার শ্বাসজনিত খুব সমস্যা। গঙ্গাসাগর হসপিটালে, ওই অস্থায়ী হসপিটালে এর আরো ভালো চিকিৎসা দরকার নেই। রাজ্য সরকার সদা সচেষ্ট কোটি কটা পুণ্যার্থীকে যাতে আরো ভালো চিকিৎসা দেওয়া যায়, তার জন্যই তাকে কলকাতার আরো সুপার স্পেশালিটি হসপিটালে স্থানান্তরিত করা হলো। গঙ্গাসাগর মেলায় এবার রেস্কিউ ড্রোন। কেউ তলিয়ে গেলে উদ্ধার করবে ড্রোন। পূর্ণার্থীদের নিরাপত্তার সুরক্ষায় জোর। স্নানঘাটে রেস্কিউ ড্রোনে নজরদারি। উদ্ধারকারী ড্রোনে এড়ানো যাবে দুর্ঘটনা। গঙ্গাসাগর মেলায় এবার রেস্কিউ ড্রোন। উদ্ধারকারী ড্রোনে এড়ানো যাবে দুর্ঘটনা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যত অ্যারেঞ্জমেন্টগুলো করে জেলা প্রশাসনের থেকে সব কিছুই করা হয়েছে, তো আমরা ফুললি প্রিপেয়ার্ড আছি। বার্জ, তারপরে ভেসেল আর এসবগুলো এবার আমরা বাড়িয়েছি। পিলগ্রিমদের যত মুভমেন্ট থাকে একদম ওখান থেকে শুরু করে একদম কলকাতা থেকে শুরু করে এখানে অবধি পুরোই ট্র্যাক করা হয়। জিপিএস ওদের এনেবলড থাকে সব বাসগুলোতে, বার্জগুলোতে, সবগুলোতে। তো আমাদের অ্যারেঞ্জমেন্ট একদম প্রপার আছে। ড্রোনটা আমাদের কাছে একদম অত্যাধুনিক জিনিস এসে পৌঁছেছে আমাদের ডিএসএফ এবং সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টে। একটা জায়গায় যদি কোনো ইনসিডেন্ট হয়, লোকজনকে তুলতে গেলে খুব শর্ট টাইমের মধ্যে আমরা এটাকে সেই জায়গায় মুভ করাতে পারবো। মানে একজন সাধারণ তাকে গিয়ে উদ্ধার করার আগে অনেক আগেই এই ড্রোনটা সেখানটায় আমরা অপারেট করে পৌঁছে দিতে পারবো। সেক্ষেত্রে এটা রেস্কিউর ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণভাবে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। আপাতত এই আমাদের ডিপার্টমেন্ট একটা আমাদের কাছে নিয়ে আসতে পেরেছে। আশা করছি ভবিষ্যতে আরও এটা কার্যকরীভাবে ব্যবহার শুরু হলে আরও হয়তো আমাদের কাছে এসে পৌঁছাবে।